সমস্ত পুজো কাটিয়ে আবারও সংসারের কাজে ফিরে একা হাতে গোটা সংসারটিকে নতুন করে গুছিয়ে নিলাম। রাধে রাধে বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা সবাই ভালো আছেন ও সুস্থ আছেন। আমরাও বেশ ভালো আছি। আমার আরো একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ হচ্ছে মঙ্গলবার আর ঘড়ির কাঁটায় এখন বাজে সকাল 7:30 নাগাদ। এখন থেকে আপনাদেরকে সাথে নিয়ে আজকের ভিডিওটি আমি শুরু করলাম। আজকে ঘুম থেকে উঠতে অনেকটা দেরি হয়ে গেছে। এখন দেখুন 7:30 বেজে গেছে। আজ লক্ষ্মী পুজোর পরের দিন, তো কালকে প্রচন্ড খাটাখাটি করার পরে অনেকটা রাত করে ঘুমানো হয়েছে, তখন ওই 1টা থেকে 2টো নাগাদ। তো সেই জন্য সকালে ঘুম থেকে উঠতেও কিন্তু অনেকটা দেরি হয়ে গেছে। এদিকে ঘুম থেকে উঠে সবার প্রথমে বাসি কাজগুলোকে করে নিচ্ছি। বাসি কাজ, ঘরটা ঝাড় দিয়ে এখন বাইরেটাও ঝাড় দিয়ে নিয়েছি, আর বাইরেটা ছাদ দিয়ে চলে এসেছি ঘরে এসে ছাদে চলে এসেছি। আর ছাদে এসে পুরো ছাদটিকে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। কাল যেহেতু ছাদের উপরে সমস্ত বোম ফাটানো হয়েছে, সেই কারণে দেখুন সমস্ত বোমের বাক্স থেকে শুরু করে অনেক জিনিসপত্র কিন্তু ছাদটিকে ময়লা করে রেখেছিল। সেই কারণে পুরো ছাদটিকে পরিষ্কার করে চলে যাব নিচে গিয়ে স্নান করে নেব। তো এদিকে স্নান সেরে সিঁদুরটা পরে চলে এসেছিলাম আবারও ছাদে এসে ঠাকুর প্রণামটা সেরে নিচ্ছি। তো সবার প্রথমে এখানে দেখুন গুরুদেবের আমি নামটি করে নিয়ে গীতা পাঠটি করে নিয়েছি। তো গীতা পাঠ সেরে ঠাকুর প্রণাম সেরে এখন যে সকালে জামা প্যান্টগুলোকে কেচে দিয়েছিলাম সেগুলোকে এখন মেলে দিচ্ছি। কাল যেহেতু জানেন তো এই শাড়িটা পরেছিলাম নতুনই, এই সুতির শাড়িটা ভেঙেছি আর এতটা পরিমাণে রং উঠছে কি বলবো। আর আমি জানতাম না যে নতুন শাড়িতে নুন দিয়ে ভিজিয়ে রাখলে কোনো কিছুই ওঠে না, রংটা ওঠে না। তো যাই হোক, এদিকে সমস্ত জামা প্যান্টগুলো মেলে দিয়েছি। আর আমি কি করেছিলাম, একটুখানি আমি উঠেছি সবার আগে, কিন্তু ওই নিচের কাজবাজ করতে করতে না অনেকটা দেরি হয়ে গেছিল। তো এদিকে মা আর দিদি কি করলো, বাসনগুলোকে মাজতে শুরু করে দিয়েছিল। আর আমি কি করেছি, এখন এই যে স্নান সেরে পুজোর সমস্ত কাজবাজ সেরে এসেছি ঠাকুরের বাসনগুলোকে মাজতে। ওইদিকে কিছুটা বাসন মা আর দিদি মেজেছে, আর আমি বাদবাকি তেঁতুলটা মাখিয়ে সমস্ত বাসনে রেখে দিয়ে এসেছি, আর দিদি আর মা মেজে নিচ্ছে। এখনো নিচের অনেক কাজ বাকি, যেহেতু কালকে বাবা এই গ্যাসে মাছ রান্না করেছিল। তো লক্ষ্মী পুজোর দিন তো আমাদের বাড়িতে সেরকম কেউ কিছু খায় না, কিন্তু তারপরেও দাদা যেহেতু ছিল আর বাবা থাকাতে বাবা বললো একটুখানি মাছ করে নিচ্ছি। তো এদিকে মাছ রান্না করেছিল, আর গ্যাস তো আমার মোছা হয়নি, সে কারণে কি করলাম, আগে এসে এই গ্যাসটিকে ভালো করে মুছে নিয়েছি। তারপরে তো বাসি গ্যাস ছিল। আর কালকে এই যে দেখুন রান্না বান্না করার পরে সেভাবে কেউ রান্নাঘরে ঢুকতে পারেনি, তাই অনেক বাসন কি করেছি এখানেই ছিল বেসিংয়ে। তো যাই হোক, বাসনগুলোকে ভালোভাবে মেজে বেসিনটাকে পরিষ্কার করে এখন সকালে রান্নাটা করে নিচ্ছি। একদিকে আমি সাদা আলুর ঝোল করে নিচ্ছি, আর একদিকে মা পরোটাগুলো কয়েকটা ভেজে দিয়েছে। তো যেহেতু অনেকটা বেলাও হয়ে গেছে, ওপরে সমস্ত কাজবাজগুলো সারতে আপনাদের সাথে তো সব কাজ শেয়ার করা যায় না, তো যেই কাজগুলো শেয়ার করতে পারি সেগুলো আপনাদের সাথে শেয়ার করি। তো তখন ঘড়ির কাঁটায় 9:30 বেজে গেছিল। আর আগের দিনের কিছু না ময়দা মাখা ছিল, সেটাকে কি করলাম, লুচি করে নিচ্ছি। লুচি না ঠিক পরোটা করে নিচ্ছি। তো এদিকে সাদা আলু ঝোলের জন্য কালো জিরে ফোড়ন দিয়ে আলুগুলোকে দিয়ে দিয়েছি। আর আলুগুলো একটু সামান্য সিদ্ধ হয়ে আসলে নুন হলুদ লঙ্কা দিয়ে একটু সামান্য নেড়ে দিয়ে দেবো গরম জল। এই গরম জলটা ফুটে আসলে কিন্তু সামান্য পরিমাণে জিরার গুঁড়ো দিয়ে আর একটুখানি ধনেপাতা দিয়ে আমি কি করছি, তরকারিটা নামিয়ে দিচ্ছি। আর ওইদিকে দেখুন মা কিন্তু একদম তেল ছাড়া পরোটা করে দিচ্ছে। এই দিয়ে আমাদের সকালের খাওয়া দাওয়াটা কিন্তু বেশ হয়ে যাবে। আর দুপুরে আজকে খুব একটা রান্নার নেই, শুধুমাত্র ডাল আর একটা মাছ করবে, সেজন্য মা বললো আমিই করে নেবো, তোমাদেরকে আর করতে হবে না। তো এদিকে সকালের খাওয়া দাওয়া সেরে সবকিছু সেরে কিন্তু চলে এসেছি ছাদে যে জামা প্যান্টগুলো শুকিয়েছে সেগুলোকে এখন তুলে নেব। কারণ কি এখনো অনেক জামা প্যান্ট এই 2 দিন ধরে জমে রয়েছে, সেগুলোকে তুলতে হবে, তুলে আবার গোছাতেও হবে। এদিকে জামা প্যান্টগুলো তুলতে তুলতে দেখি আকাশে বেশ ভালোভাবে মেঘ জমেছে। সেই জন্য ভাবলাম কি, যে বাসনগুলো হচ্ছে সকালবেলা ধুয়ে রাখা হয়েছিল সেগুলো যদি শুকিয়ে যায় সেগুলোকে তুলে নিই, নাহলে হঠাৎ করে যদি বৃষ্টি আসে এত কাজ একবারে করা একেবারেই সম্ভব না। সেই জন্য এই যে দেখুন পিতলের যে বাসনগুলো হালকা হালকা ভেজা ছিল সেগুলো একটুখানি আমি মুছে নিয়ে একটা সাইড করে নিচ্ছি। আর এদিকে সমস্ত সিলভারের বাসনগুলো একটা সাইডে করেছি, আর যেগুলো স্টিলের বাসন ছিল সেগুলোকে একটা সাইড করেছি।
ভাবে রাখলে বেশ সুবিধে হয় গোছাতেও। এদিকে দেখুন যেহেতু ঘরেই রাখবো, ঠাকুর ঘরে রাখবো, সেই কারণে ঠাকুর ঘরটিকে হালকা করে ঝাঁট দিয়ে নিচ্ছি। তো ঠাকুরের প্রতিমার ওই সাইডে তো আমি আর ঝাঁট দিতে পারিনি, এই সাইড থেকে হালকা করে ঝাঁট দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। তাহলে একেবারে বাসনটা রাখলে কিন্তু বারবার করে ঝাঁট দিতে হবে না। এদিকে ঝাঁট দেওয়ার পরে সমস্ত বাসনগুলোকে এখন এক এক করে কিন্তু আমি সাজিয়ে সাজিয়ে রেখে দেবো। পরে মা গুছিয়ে গুছিয়ে মানে ওপরে তুলে নেবে বাঙ্কারে। তো এদিকে সমস্ত বাসনগুলোকে রেখে কিছু জামা প্যান্ট ছিল ঠাকুর ঘরে, সেগুলোকে রেখে আর যেই জামা প্যান্টগুলোকে তুলেছিলাম সেগুলোকে নিয়ে চলে এসেছি একেবারে ঘরে এসে এখন আমি গুছিয়ে নিচ্ছি এক একটা জায়গায় এক একটা। কারণ কি আমার এখানে সবার পুরো বাড়িরই জামা প্যান্ট আছে, আর দেখে মনে হচ্ছে অল্প কিছু জামা প্যান্ট, কিন্তু না, আরও জামা প্যান্ট আছে। ওই একটা একটা করে গুছিয়ে আনলে কি বলুন তো পুরো খাটটিও সুন্দর লাগে আর গোছানোও যায়। নাহলে এক গাদা আনলে না নিজের মনের মধ্যে একটা বিশাল ভয় লাগে যে এতগুলো জামা প্যান্ট কখন ভাঁজ করব, কখন কি করব। তো যাই হোক, জামা প্যান্টগুলোকে আমি এখন গুছিয়ে নিচ্ছি। এরই মধ্যে তাতানও ঘুমিয়ে পড়েছে, তো তাতানকে ঘুম পাড়িয়ে কিন্তু এই কাজগুলো করছি। এই তাতানকে দেখতে দেখতে কিন্তু অনেকটা সময়ও চলে যায় সমস্ত কাজবাজগুলো করা। তো দেখুন এদিকে আমার প্রায় মোটামুটি অনেকখানি জামা প্যান্টই গোছানো হয়ে গেছে, আর তারপরে কিছুটা জামা প্যান্ট সবগুলো আমি গুছিয়ে, এই যে দেখুন কত জামা প্যান্ট হয়েছে, তাই না বলুন। এদিকে যেগুলো দিদিদের ঘরে জামা প্যান্ট সেগুলোকে আমি কি করছি, এখন দিদিদের ঘরে দিয়ে এসছি। আর তারপরে এখন তাতানের পাপার সমস্ত জামা প্যান্টগুলোকেও গুছিয়ে নেবো। এখানে জানেন তো ওই যে দুর্গাপুজোর থেকে জামা প্যান্ট সেগুলোই রয়েছে, কারণ কি নবমীর থেকেই তো বৃষ্টি, সেই কারণে কিন্তু কোনো জামা প্যান্টই আর কাচতে পারিনি। নবমী, দশমী, একাদশী, দ্বাদশীর দিন হালকা একটু রোদ ছিল, কিন্তু তারপরেও কিন্তু খুব একটা রোদ ছিল না। আর আমার বাড়ির সামনে যেহেতু এত গাছগাছালে থাকে, সে কারণে কিন্তু খুব একটা রোদও আমার বাড়িতে ঢোকে না। ওই কারণে একটা জামা প্যান্ট ধুতে গেলে না দুদিন করে শোকাতে হয়, আর খুব ভালো যদি কপাল থাকে তাহলে একদিনেই সমস্ত জিনিসগুলো শুকিয়ে যায়। এদিকে তাতানের পাপা ডেলি ইউজের সমস্ত জিনিসগুলো রেখে দিয়ে দেখুন যেগুলো তুলে রাখি সেগুলোকে আমি রেখে দিয়েছি। আর তারপরে আমারও কিছু জামা প্যান্ট ছিল সেগুলোকে আলমারিতে তুলে দিয়েছি। আর এখন আমার ডেলি ইউজের যে সমস্ত নাইটিগুলো থাকে সেগুলোকে এখন আমি আলনাতে সুন্দর করে সাজিয়ে রাখছি। এই নাইটিগুলো যেহেতু আমার ডেলি ইউজ হয়, সেই কারণে আমি আলনাতেই রেখে দিই। ওই একটা একটা করে নিয়ে আবার কিন্তু সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখি। আর এই যে দেখুন এখন ডেলি ইউজের সমস্ত জিনিসপত্রগুলো গোছানোর পরে এই যে এই গ্রাউন্ডটি ছিল, এই গ্রাউন্ডটি জানেন তো আমার বিয়ের যে বছর বিয়ে হয়েছে সেই বছরের গ্রাউন্ড, মানে সেই বছর পুজোতে আমাকে আমার মা গিফট করেছিল। তো যে এই গ্রাউন্ডটা পরে নবমীর দিন যেহেতু ঠাকুর দেখতে গেছিলাম, তো তারপরে এগুলোকে ভালো করে ধুয়ে দিয়েছি। এখন ধোয়ার পরে শুকিয়ে গেছে, তো শুকানোর পরে এখন নিয়ে এখন সুন্দর করে ভাঁজ করে রাখছি। আর এই কুর্তিগুলো জানেন তো ওই আলমারির মধ্যে থাকাতে পরা হয়নি, আর সেখানে দেখছি একটু একটু সাদা সাদা একটা দাগ পড়েছে, সেগুলোকেও এখন ধুয়ে টুয়ে রেখে দিচ্ছি। আর এখন সমস্ত জামা প্যান্টগুলোকে ভাঁজ করে নিয়েছি, আর ভাঁজ করার পরে এখন আলমারিতে সুন্দর করে সাজিয়ে দিচ্ছি। এর আগের দিনের না দুটো ব্লগ আমার করা আছে, মানে দুটো দিনের ভিডিও করা আছে, কিন্তু সেগুলোই আর আমার পোস্ট করা হয়নি। তো সেগুলোকে আস্তে আস্তে আমি পোস্ট করব আপনাদের সাথে। আর এই যে দেখুন সমস্ত পুজো তো সমস্তভাবে কাটিয়েছি, এখন সমস্ত পুজোর কিন্তু আমেজ, এখন আমরা পুরো সংসারটিকে বেশ ভালোভাবে গুছিয়ে নিচ্ছি। পুজো তো বছরে একবার আসবে, আর সংসারের কাজ তো সারাটা জীবনের জন্য থাকে। তো সেই সংসারটিকে আবারও সুন্দর করে ভাঁজ করার দায়িত্ব কিন্তু আমাদের মধ্যেই থাকে, তাই না বলুন। তো দেখুন এখন কি করছি, আপনাদের সাথে কথা বলতে বলতে আমার অনেকখানি কাজ এগিয়ে গেছে। আমার যেগুলো রাত্রেবেলা আমি যে সমস্ত নাইটি পরুন অন্যান্য জিনিসগুলো পরি সেগুলোকে আমি র্যাকের মধ্যে রেখে এখন তাতানে সমস্ত জামা প্যান্টগুলোকে একটা করে ভাঁজ করে রেখে দিচ্ছি। তাতানে জামা প্যান্টগুলো গোছাতে খুব একটু বেশি কষ্ট হয় না, ওই একটা ভাঁজ করে রেখে আবার হচ্ছে প্যান্ট আর জামাগুলো আলাদা করি। তো তারপরে আমার আর কোনো রকম ভিডিও করা হয়নি, দুপুরে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়েছিলাম। তো এখন হয়ে গেছে সন্ধেবেলায় এখন আমি চলে এসেছি ঠাকুর ঘরে, এখন সন্ধেটা দিয়ে দিচ্ছি। এই যে এখন দেখুন ধূপটা আর হচ্ছে যে প্রদীপটা ধরিয়ে দিচ্ছি, প্রদীপ না ঠিক ওই মোমবাতিটাই ধরিয়েছি আজকে। আর এখন ধূপটা ধরানোর পরে শঙ্খ আর হচ্ছে যে কাঁসা বাজিয়ে পুরো সন্ধেটি আমি দিয়ে দেবো। তারপরে আবার নিচেও যেতে হবে, নিচেরও কিন্তু সন্ধে দিতে হবে। আর জানেন তো আজকে নিচে সন্ধে দিয়ে
খুবই সবারই খিদে পেয়ে গেছিলো। তো সেই জন্য ভাবছিলাম যে সন্ধ্যাবেলায় কি খাওয়ার করা যায়। তো বাড়িতে ছিল ম্যাগি, তাই 3 প্যাকেট ম্যাগি কিন্তু আজকে করে নিয়েছি। তো যাই হোক, দেখুন কথা বলতে বলতে আমার সন্ধ্যেটা দিয়ে এখন আমি গুরুদেবের নামটি সেরে, দেখুন আমার ঠাকুর ঘরে ঠাকুরগুলোকে বেশ সুন্দর লাগছে, তাই না বলুন? তো চলুন নিচে গিয়ে ম্যাগিটা করে নিই। আর আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। যদি আমার ভিডিওগুলি ভালো লেগে থাকে তাহলে আমার পাশে থাকবেন। দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে অন্য কিছু কথার সাথে।